বাজারে অনেক দিন আগেই চিচিঙ্গে উঠেছে, কিন্তু আমি আনিনি, আজকেই প্রথম আনলাম। সেই চিচিঙ্গে দিয়ে একটি রেসিপি তৈরি করেছি, সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। কাছে দূরে, দেশে ও দেশের বাইরে সবাইকে রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। আমি সুপ্রিয়া, আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বাইরে এত বৃষ্টি হচ্ছে, আওয়াজে কিছু শোনাই যাচ্ছে না। চান করে চলে আসলাম, সবজিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর রান্নাটা শুরু করব। চলো তোমাদের সাথেও শেয়ার করব রান্নাটা। আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, চিচিঙ্গে একটু মোটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নুন হলুদ মেখে নেব। একটু মশলা বেটে নেব, সামান্য জিরে, হাফ চামচ সর্ষে, 1 চামচ পোস্ত, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে পেস্ট করে নেব। কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না। চিংড়ি মাছ বেশি ভাজতে হয় না, অল্প ভেজেই চিংড়ি মাছগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যে সামান্য আরও তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এরপর টুকরো করা আলুগুলো তেলের মধ্যে দিয়ে হালকা লাল করে ভেজে নেব। আমি যেভাবে এই চিচিঙ্গে রান্না করছি, তোমরা একবার বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখো। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে লাইক ও কমেন্ট করতে ভুলো না, কে কোথা থেকে দেখছো। দেখো আলুটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এরপর চিচিঙ্গাগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে দেব। মশলা বাটার সময় কিছুটা পেঁয়াজ দিয়েছি, আবার ভাজার সময়ও কিছুটা পেঁয়াজ দেব। আগে আমি নুন দিইনি, দেখো লক্ষ্য করে। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে বেটে রাখা মশলা দিয়ে দেব। মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দেব। দিয়ে বেশ ভালোভাবে আরও কিছুক্ষণ সময় ধরে সবজিটাকে আমি কষিয়ে নেব। দেখো বাড়িতে অনেক সময় চিচিঙ্গে খেতে অনেকে পছন্দ করে না, কিন্তু আমি যেভাবে রান্না করছি চিংড়ি মাছ দিয়ে, তোমরা একবার এইরকম করে রান্না করে খেয়ে দেখো। একবার কেন, বারবার খেতে চাইবে। সবজিটা কষানো হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এই সবজিটা একটু মাখো মাখো হবে, জলটাও সেই জন্যে সবজি সেদ্ধ হওয়া মতো মাখো মাখো হবে, সেই রকম জল দেবে। এরপর ওপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। দেখো ঝোলটাও একদম টেনে এসছে, মাখো মাখো হয়ে গেছে। এরপর নামিয়ে গরম গরম পরিবেশন করে দেব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো কিন্তু। ধন্যবাদ।